নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো মাত্র এক বাটি আতপ চাল দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি। আর আমি আজকে এই চিতই পিঠা রেসিপিটা একেবারে অভিনব পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। যারা চিতই পিঠে বানাতে গিয়ে অনেক সময় কড়াইতে লেগে যায় বা পুড়ে যায়, তারা কিন্তু এইভাবে জলে ভাপিয়ে খুব সহজে চিতই পিঠাটা বানিয়ে নিতে পারো। আর এইভাবে চিতই পিঠা বানালে যেমন হবে তুলোর মতো নরম, তেমন আবার সুস্বাদুও। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি চিতই পিঠার ছোট্ট রেসিপিতে। চিতই পিঠে বানানোর জন্য আমি এক বাটি আতপ চালকে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা একেবারে নরম হয়ে গেছে। আমি চিতই পিঠেটা বানানোর জন্য আতপ চাল নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ চাল দিয়েও পিঠেটা বানাতে পারো। এখন এই চালটাকে জল থেকে তুলে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে হাফ বাটি মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে বাটারটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন মিক্সারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে অল্প একটু গরম জলও দিয়ে দিলাম। এবার এতে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মোট 1 বাটি চালের জন্য 2 বাটি মতো জল দিয়েছি। আর বাটারটাকে এরকম একটু পাতলা রাখতে হবে। এবারে একটা বাটিতে 2 চামচ তেলের সঙ্গে 2 চামচ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা দই পিঠে বানানোর ছাঁচ নিয়ে নিয়েছি, আর আজকের পিঠেটা আমি এই ছাঁচ দিয়েই তোমাদের বানিয়ে দেখাবো। এখন এটাতে তেল আর জলের মিশ্রণটা কাপড় দিয়ে লাগিয়ে নিতে হবে, দিলে পিঠেটা খুব সহজে উঠে আসবে। এবার ছাঁচটা হাঁড়ির মধ্যে বসিয়ে তার মধ্যে বাটারটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আজকের চিতই পিঠা রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক আর খুবই সহজ একটা পদ্ধতি বলতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এখন একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 15 গ্যাসের মিডিয়াম ফ্লেমে পিঠেটাকে ভাপিয়ে নিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখো বন্ধুরা, পিঠেগুলো কিন্তু একেবারে ফুলে উঠেছে। এখন এগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু পিঠেগুলোকে একদম তোলা যাবে না। ঠান্ডা হওয়ার পরে পিঠেগুলোকে আমি বের করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পিঠের সাইডগুলোকে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। পরে পিঠেটা কত সহজে বেরিয়ে এলো দেখো। এই পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম হয়েছে। আর প্রতিটা পিঠেকে আমি এইভাবে বের করে নিব। সবগুলো পিঠে বের করা হয়ে গেলে আমি পিঠেগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর পিঠেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখো ভেতরটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো বাড়িতে একবার হলেও এই চিতই পিঠে তোমরা বানিয়ে খাও, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।